তোমাদের এক এক দুই তিন আগে পড়িয়েছিলাম, তো তোমরা আশা করি সূত্র সহকারে পড়ে এগুলো বুঝতে পারছিলা। আমরা 4 নম্বর থেকে শুরু করছি, সবাই খেয়াল করো। প্রথমে বক্সের অর্থগুলোকে জানা প্রয়োজন। অর্থগুলো যদি তোমাদের না জানা থাকে তাহলে একটু লিখে নেবা, কারণ না লিখলে আমাদের মনে থাকে না। তো আসলে আমরা একটু দেখি। অ্যালাউ শব্দের অর্থ অনুমতি প্রদান করা। অ্যালাউ মানে কি করা? অনুমতি প্রদান করা। পাস শব্দের অর্থ অতিক্রম করা। আবার অনেক সময় একটা আইনকে পাশ করতে হয়, অর্থাৎ আইনকে মানে মঞ্জুর করতে হয়। আচ্ছা, ট্রিট মানে বিবেচনা করা। ডিপেন্ড মানে নির্ভর করা। বি মানে কি? হওয়া। তো বি ভার্বকে ভাঙলে আমরা পাই অ্যাম, ইজ, আর পাওয়া যায়। আচ্ছা, ডু মানে করা। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। আর্ন মানে কি? অর্জন মানে আয় করা। সিকিউর মানে কি? দেখো, সিকিউর মানে নিরাপত্তা দেওয়া। সিকিউর মানে নিরাপত্তা দেওয়া। আচ্ছা, সিকিউর শব্দের অর্থ নিরাপত্তা দেওয়া। আচ্ছা, টেক শব্দের অর্থ গ্রহণ করা। টেক মানে গ্রহণ করা। এবার আসো আমরা অ্যান্সার গুলো বলি। অ্যাডাল্ট অ্যালোয়েন্স। অ্যালোয়েন্স মানে ভাতা। অ্যালোয়েন্স মানে কি? ভাতা। তাহলে অ্যাডাল্ট মানে বয়স্ক। তাহলে অ্যালোয়েন্স মানে ভাতা। তাহলে অ্যাডাল্ট অ্যালোয়েন্স মানে কি? বয়স্ক ভাতা। অ্যাডাল্ট অ্যালোয়েন্স বয়স্ক ভাতা হলো, তো হওয়া ইংরেজি কি? ইজ। অ্যাডাল্ট অ্যালোয়েন্স ইজ এ নোবেল প্রোগ্রাম। বয়স্ক ভাতা একটি মহৎ কাজ। ইনিশিয়েটেড, যেটা শুরু হয়েছে। ইনিশিয়েট মানে কি হওয়া? শুরু হওয়া। যেটা শুরু হয়েছে বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার কর্তৃক। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, অধিকাংশ উন্নত দেশগুলোতে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অধিকাংশ উন্নত দেশগুলোতে, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এরকমের কর্মসূচি, ইজ ড্যাশ, এটাকে গ্রহণ করা হয়। আচ্ছা, টেক ঠিক আছে, কিন্তু দেখো তো একটু, এটা প্যাসিভ ভয়েস না? শূন্যস্থানের বাম পাশে ইজ আছে না? তাহলে আমাদের টেক থেকে কি আসবে? টেকেন। দিস প্রোগ্রাম ইজ টেকেন, এই প্রোগ্রামটি টেক করা হয় বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক। দ্য গভর্নমেন্ট শুড পারসিউ দ্যাট, সরকারের নিশ্চিত করা উচিত যে, দেয়ার ওল্ড এজ, যে বৃদ্ধদের বৃদ্ধ বয়সটা, ইজ ড্যাশ, সেটা যেন নিশ্চিত থাকে, নিরাপত্তায় থাকে। এখানে দেখো তো প্যাসিভ বুঝাচ্ছে, কিন্তু সিকিউর থেকে কি আসবে? সিকিউর। সিকিউরড অ্যান্ড কমফোর্টেবল, তাদের বৃদ্ধকালটা যেন নিরাপদ হয় এবং আরামদায়ক হয়। বাট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে, দি অ্যাডাল্ট, বৃদ্ধরা, আর ড্যাশ, তাহারা হয় নির্ভরশীল। ডিপেন্ড ভার্ব থেকে অ্যাডজেক্টিভ আসতে হবে, নির্ভরশীল। তাহলে বলো, ডিপেন্ড মানে নির্ভর করা, নির্ভরশীল মানে কি? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। দি অ্যাডাল্ট আর ডিপেন্ডেন্ট, বয়স্করা হচ্ছে নির্ভরশীল, অন দেয়ার ওন ডটার্স, সন্স অর ডটার্স, তাদের সন্তান অথবা কন্যার উপর তারা নির্ভরশীল। দি অ্যাডাল্ট, বয়স্করা, লুজ দি এবিলিটি, সামর্থ্য হারিয়ে ফেলে, টু ওয়ার্ক, কাজ করার, অ্যান্ড ড্যাশ, এবং ড্যাশ করার সামর্থ্য হারিয়ে ফেলে, অ্যাট দিস এজ, এই সময়ে। কাজ করার সামর্থ্য, তাহলে আর কিসের সামর্থ্য? আর্ন, আয় করার সামর্থ্য হারিয়ে ফেলে, অ্যাট দিস এজ, এই সময়টিতে। দে ট্রিট, তারা বিবেচনা করে, অফেন্সিভলি। আচ্ছা, তাদের সাথে দুর্ব্যবহার, তারা দুর্ব্যবহার করে নাকি তাদের সাথে দুর্ব্যবহার করা হয়? করা হয়। তাহলে প্যাসিভ করবা, আর ট্রিটেড। দেখো, দে আর ট্রিটেড অফেন্সিভলি, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, বাই দেয়ার ওন ইস্যুস, তাদের নিজেদের ইস্যু দ্বারা। দে হ্যাভ টু দিয়ে বাধ্যবাধকতা প্রকাশ করে। হ্যাভ টু হচ্ছে মাস্টার সিনোনিম। দে হ্যাভ টু ড্যাশ, তাদের ড্যাশ করতে হয়, তাদের নির্ভর করতে হয়, সরি, আর ড্যাশ দেয়ার ড্যাশ, তাদের দিনগুলোকে অতিক্রম করতে হয়, পাস, তাদের দিনগুলোকে অতিক্রম করতে হয়, ডিপেন্ডিং অন আদার্স, অন্যের উপর নির্ভর করে। দি অ্যালোয়েন্স, এই ভাতা, শুড বি ড্যাশ, এই ভাতাটাকে বৃদ্ধি করা প্রয়োজন।
ইনক্রিজ, কিন্তু দেখো তো এখানে শুড বি আছে না, শুড বি, তাহলে মোডাল বি না, তো মোডাল বির পর কি বসে বলো, ভি থ্রি বসে, প্যাসিভ ভয়েস, তাহলে ইনক্রিজ থেকে কি আসবে, ইনক্রিজড। পেয়েছো? তারপর হচ্ছে আই নম্বর দেখো, আচ্ছা লাইনটি আবার পড়ি, দি অ্যালোয়েন্স, এই ভাতা, শুড বি ইনক্রিজড, বাড়ানো প্রয়োজন, অ্যান্ড দ্য ট্রু নিডি, এবং সত্যিকার অভাবীরা, ড্যাশ টু হ্যাভ দিস অ্যালোয়েন্স, এই মানে সত্যিকার অভাবীদেরকে এই অ্যালোয়েন্সটা পাওয়ার জন্য কি অনুমতি প্রদান করা উচিত। আচ্ছা বলো, অনুমতি প্রদান করা মানে কি, অ্যালাউ, তোমাদেরকে বসাতে হবে প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস যদি বসাও, উচিত, উচিত অর্থে শুড, তাহলে শুড বি প্লাস ভি থ্রি আসবে, তাহলে উত্তরটা আসবে টোটাল কি বলো, শুড বি অ্যালাউড, শুড বি মোডাল বি, প্যাসিভ ভয়েস না, প্যাসিভ ভয়েস বলে কি আসবে বলো, শুড বি অ্যালাউড। তাহলে বলছে অ্যান্ড দ্য ট্রু নিডি, এবং সত্যিকার অভাবীরা, শুড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি প্রদান করা উচিত, টু হ্যাভ দিস অ্যালোয়েন্স, এই ভাতাটি পাওয়ার জন্য। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, প্রত্যাশা করা হয় যে, দ্য লোকাল লিডার্স, স্থানীয় নেতারা, ড্যাশ দেয়ার ডিউটি, তাদের দায়িত্ব পালন করবেন, করবে, তাহলে বে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না, করবে, তাহলে শ্যাল বা উইল বসবে না, এখানে লাগবে যে উইল ডু দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি, তাদের দায়িত্ব পালন করবে হচ্ছে তোমার ইম্পার্শিয়ালি, অর্থাৎ নিরপেক্ষভাবে, টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপাস, এই ভাতা প্রদান করার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে পেতে। তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা ফাইন, অদ্রিতা একটু করো তো, রিভাইজ করো তো। Adult allowance is a novel program initiated by the present government in most of the developed countries of the world. This kind of program is taken by the government. The government should pursue that their old age is secure and comfortable. But in our country, the adults are dependent on their own sons and or daughters. The adults lose the ability to work and earn at this age. They are treated offensively by their own issues. They have to pass their days depending on others. The allowance should be increased and the true needy should be allowed to have this allowance. It is expected that the local leaders will do their duty impartially to select the right person for this purpose. থ্যাংক ইউ। এরপর 5 নম্বর, 5 নম্বর অর্থগুলো আমরা একটু জেনে নেব। বক্সের অর্থগুলো জানাটা খুবই দরকার, না হলে আমরা পারি না। প্রিপেয়ার্ড মানে প্রস্তুত করা, প্রিপেয়ার মানে কি, প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড মানে প্রস্তুতকৃত, এখানে ভার্বের 3 নম্বর দেয়া আছে। তারপর হচ্ছে ক্লেম, ক্লেম মানে দাবি করা, ক্লেম মানে কি, দাবি করা। মেমোরাইজ মানে মুখস্থ করা, মেমোরাইজ মানে কি, মুখস্থ করা। ডেভেলপ মানে উন্নতি করা। কমান্ড শব্দের অর্থ নির্দেশ করা, কমান্ড মানে কি, নির্দেশ করা। হেল্প মানে সাহায্য করা, ডু মানে করা। আচ্ছা প্লিজ হজবরল ভাবে না, একটু ছন্দের সাথে। আচ্ছা থিঙ্কিং মানে কি, চিন্তা করা। মেক মানে তৈরি করা। এক্সারসাইজ, ব্যায়াম করা। ব্যায়াম অনুশীলন করা, ব্যায়াম করা ঠিক না, জাস্ট অনুশীলন করা। আচ্ছা শুরু করি, আসো। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরা আর এক্সপার্ট, তারা হয় বিশেষজ্ঞ ইন ড্যাশ আনসার্স, বাংলাটা হচ্ছে উত্তর মুখস্থ করার কাজে ব্যস্ত। আচ্ছা মেমোরাইজ হবে উত্তর, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু সবাই একটু খেয়াল করো, আমরা জানি যে প্রিপোজিশনের পরে শূন্যস্থানে কি বসে, আইএনজি। বলো তাহলে মেমোরাইজ নাকি মেমোরাইজিং? লেখো তাহলে মেমোরাইজিং। আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী ব্যস্ত হচ্ছে ইন মেমোরাইজিং আনসার্স, উত্তর মুখস্থ করায় পটু। পড়া দিবা মানে পড়া দেবো, মুখস্থ করতে বলবো, ওকে ফাইন, 10 পাতাও পরে হবে, বসতে বলবো 2 পাতাও হবে না। আচ্ছা দে ডু নট ড্যাশ নোটস, দেখো ডু নট ডাজ নট এর পর কখনো ভার্বের পরিবর্তন হয় না, ডু নট ডাজ নট ডিড নট এর পর। তাহলে দে ডু নট ড্যাশ নোটস, তারা নোট তৈরি করে না, মেক। দে ডু নট মেক নোটস দেমসেলস, তারা নিজেরা নোট তৈরি করে না।
দে গেট দেম, মনে রাখবে গেট ভার্বের পর সবসময় ভি3 বসে। গেট ভার্বের পর কি বসে? ভি3। দে গেট দেম ড্যাশ, তারা সেগুলোকে প্রস্তুত করে। প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড, হ্যাঁ দেওয়া আছে, এখানে ওটা দিয়ে দিচ্ছে, অবশ্য দেওয়া উচিত না। আচ্ছা, দে গেট দেম প্রিপেয়ার, তারা সেগুলোকে প্রস্তুত করে বাই দেয়ার টিউটর, তাদের শিক্ষক কর্তৃক। দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকরা, ড্যাশ দেয়ার ব্রেন, তাদের ব্রেনকে এক্সারসাইজ করেন। কি করেন? এক্সারসাইজ করেন। শিক্ষকরা তাদের ব্রেন গুলোকে এক্সারসাইজ করে। যেমন আমি তোমাদের শীট বানাই দেই, আমার মাথাকে এক্সারসাইজ করে, কিন্তু শীটটা বানানো উচিত তোমাদের। দেখ, তোমরা বানাইলে আমরা টাকা পাবো কোথা থেকে? আমার ব্যবসা চালা লাগবে না, সরি। আচ্ছা, তারপর দেখো। স্যার আপনারাই তো লড়াই করে গেছেন আপনি। আচ্ছা প্লিজ, কি বলছে? দেয়ার টিউটার্স, তাদের শিক্ষকরা এক্সারসাইজ দেয়ার ব্রেন, তাদের মাথার মানে ব্রেনের চর্চা করেন ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। সো সুতরাং দি আর্টিকেলের পর যখন কোনো ভার্ব বসানো লাগবে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বলবে। তাই থিঙ্ক থেকে বলো কি আসবে? থিঙ্কিং। কি আছে? জি স্যার। থিঙ্ক কি আছে উপরে? জি স্যার। ও হ্যাঁ, থিঙ্কিং আছে, সরি। দি থিঙ্কিং, সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, এই ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি ডাজ নট ড্যাশ, উন্নত হয় না। ডেভেলপ, ডাজ নট এর পর কখনো ভার্বের পরিবর্তন হবে না। ডু নট, ডাজ নট এর পর কখনো ভার্বের পরিবর্তন হয় না। ডাজ নট ডেভেলপ, উন্নত হয় না। দে ডু নট হ্যাভ, তাদের থাকে না। এনি ড্যাশ, কোনো কমান্ড থাকে না। এনি কমান্ড, এখানে কমান্ড মানে দখল, তাদের কোনো দখল থাকে না কিছুর উপর। অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপর। দে অফকোর্স, তারা অবশ্য ড্যাশ ওয়েল, ভালো করে। ভালো করে ইংরেজি কি? ডু ওয়েল। দে অফকোর্স, তারা অবশ্য ডু ওয়েল, ভালো করে। কোথায়? ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। বাট ফর দিস, কিন্তু এর জন্য। দে ক্যান ড্যাশ, তারা ড্যাশ করতে পারে, দাবি করতে পারে। দাবি করে ইংরেজি কি? ক্লেম। দে ক্যান ক্লেম, তারা দাবি করতে পারে। নো ক্রেডিট অফ দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। দিস রেজাল্ট, এই ফলাফলটি। ডাজ নট ড্যাশ দেম, তাদেরকে সাহায্য করে না। হেল্প দেম ইন দ্য লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে তাদেরকে সাহায্য করে না। আবার একটু বলো সবাই, রিভাইজ করি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার, ইন ড্যাশ অ্যান্সার্স, বলো তো। মেমোরাইজিং অ্যান্সার্স। দে ডু নট ড্যাশ নোটস, মেক নোটস দেমসেলভস। দে গেট দেম prepared by their tutors. Their tutors dash their brain, exercise their brain for the students. So the dash power, thinking power of the students, ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি does not dash develop, উন্নত হয় না। They do not have any dash command, তাদের কোনো দখল থাকে না on their language, তাদের ভাষার উপর। They of course, তারা অবশ্য dash well, do well in the examination, পরীক্ষা ভালো করে। বাট ফর দিস, কিন্তু এর জন্য। দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা তাদের নিজস্ব কোনো ক্রেডিট দাবি করতে পারে না। দিস রেজাল্ট, এই ফলাফলটি। ডাজ নট ড্যাশ দেম, হেল্প দেম ইন দ্য লেটার লাইফ। 6 নম্বর। আচ্ছা দেখো অর্থগুলো। ফিল মানে কি? অনুভব করা। ওয়াশ মানে ধৌত করা। ডু মানে করা। ওয়ান্ট মানে গেট মানে নোটিশ মানে লক্ষ্য করা। নোটিশ মানে কি? লক্ষ্য করা। টেক মানে নেওয়া বা লওয়া। গিভ মানে দেওয়া। পিক মানে পাড়া। পিক মানে কি? যেমন আম পাড়া। ক্লাইম্ব মানে ওঠা। ক্লাইম্ব মানে কি? ওঠা, যেমন গাছে ওঠা। আচ্ছা দেখো একটা গল্প, তোমরা মিঠুর গল্প তো জানো, মিঠু এবং মিনার গল্প, এবং ওই যে তোমার মিঠুর গল্প। মিনা, সরি, মিনা, রাজু আর কি মিঠু। আমি একটু ভুল বলছি, বয়স হয়েছে তো। আচ্ছা দেখো, ওয়ান ডে মিনা অ্যান্ড হার প্যারট, একদিন মিনা এবং তার মানে টিয়া পাখি মিঠু ড্যাশে টল ট্রি, একটি বড় গাছে উঠেছিল। আচ্ছা বলো তো, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তো ক্লাইম্ব হবে নাকি ক্লাইম্বড? ক্লাইম্বড এ টল ট্রি, বড় একটি গাছে উঠেছিল। টু পিক এ ম্যাঙ্গো, একটি আম পাড়ার জন্য। সে ড্যাশ দ্য ম্যাঙ্গো, সে আমটিকে পারলো। পিকড, পাস্ট টেন্স।
শি পিকড দি ম্যাঙ্গো, সে আমটিকে পারলো, অ্যান্ড ড্যাশ ইট টু, এবং এটাকে নিয়ে গেল। না, নিয়ে যাওয়া ইংরেজি টেক আছে না, জি স্যার। তো টেকের পাস্ট টেন্স করো, কি আসবে? টুক। অ্যান্ড টুক ইট টু হার মাদার, এবং তার মায়ের কাছে এটা নিয়ে গেল। অলদো মিনা হ্যাড পিক দ্য ম্যাঙ্গো, যদিও মিনাই আমটি পেরেছিল, দি মাদার ড্যাশ, মা দিলেন। গিভের পাস্ট টেন্স করো, গেভ। গিভের পাস্ট টেন্স কি? গেভ। তাহলে হার মাদার গেভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট, তার মা ফলের বড় অংশ দিল টু রাজু, রাজুকে। মিনা ড্যাশ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ, ফিল না, ফিলের পাস্ট টেন্স করো, ফেল্ট। অ্যাট ডিনার, রাতের বেলায়, মিনা ড্যাশ দ্যাট, মিনা লক্ষ্য করলো যে, নোটিস, পাস্ট টেন্স করো। মিনা নোটিস করলো যে রাজু অ্যাজ ইউজুয়াল, রাজু যথারীতি ড্যাশ অ্যান্ড এগ, একটি ডিম পেয়েছিল। গেটের পাস্ট টেন্স করতে হবে, গড। বাট শি ড্যাশ নট, নেগেটিভ করতে হবে, ডুর নেগেটিভ পাস্ট টেন্স করো, ডিড নট। বাট শি ডিড নট, কিন্তু মিনা পায় নাই। মিঠু ওয়াজ নট প্লিজ টু সি দ্যাট, এই যে টিয়া পাখিটি ছিল, সে আবার এটা দেখে খুশি হয় নাই যে মিনাকে দেয় নাই কেন। মাদার ড্যাশ টু সি, মা চেয়েছিলেন দেখতে, তো চাওয়া ইংরেজি কি? ওয়ান্টেড, পাস্ট টেন্স করো, ওয়ান্টেড। মাদার ওয়ান্টেড টু সি, মা দেখতে চেয়েছিলেন, ইফ দ্য চিলড্রেন, বাচ্চারা তাদের হাতটা ধুয়েছে কিনা। দেখো, মা চেয়েছিলেন তাদের বাচ্চাদের হাতটা ধোয়া হয়ে গেছে কিনা, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। কোন টেন্স বলো? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি বলেছি যে অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় তাকে বলে পাস্ট পারফেক্ট। তাহলে তার হাতটা কখন ধোয়া উচিত ছিল? খাবারের আগে ধোয়া উচিত ছিল। তাহলে এখানে হ্যাড প্লাস ভি3 আসবে। তাহলে কি আসবে বলো তো? হ্যাড ওয়াশড। গ্রামারটা বুঝতে পারছো? হ্যাড ওয়াশড দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং। তারা খাবার শুরু করার পূর্বে তাদের হাতগুলো ধোয়া আছে কিনা এটা মা দেখতে চেয়েছিলেন। কিন্তু যখন ওরা হাত ধুইতে গেল আর মা যখন ওখানে থাকলো না, তখন মিঠু কি করলো জানো তো? না, ডিমটাকে দুই ভাগে ভাগ করে অর্ধেক রাজুকে আর অর্ধেক মিনাকে দিয়ে দিয়েছে। এবং রাজু এসে তো পরে চিল্লাপাল্লা শুরু করছে, আমার ডিম অর্ধেক ডিম গেল কই, আমি খাবো না, এই করবো না। তাসো আচ্ছা, 6 নম্বর বুঝতে পারছি সবাই? এটা বোধহয় রিভাইজ করা লাগবে না, লাগবে? 7 নম্বরে আসো। 7 নম্বর কি আছে অর্থগুলো আমরা একটু পড়বো। আগে আসো। আচ্ছা দেখো কি আছে। ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স, ও অর্থগুলো বলে নেই। ওয়ার্ক মানে কি? কাজ করা। কনফাইন মানে বন্দি করা। দেখো কনফাইন মানে কি? বন্দি করা। কনফাইন মানে বন্দি করা। কনফাইন মানে কি বলো? বন্দি করা। এমার্স মানে প্রকাশিত হওয়া। দেখো এমার্স মানে প্রকাশিত হওয়া। এমার্স মানে প্রকাশিত হওয়া বা আবির্ভূত হওয়া আর কি। তারপর ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া। আর্ন মানে আয় করা। বি মানে হওয়া। ব্রিং মানে আনা। গিভ মানে কি? দেওয়া। শুরু করছি, আসো। আচ্ছা, ওভার দ্য 10 ইয়ার্স অর সো, গত 10 বছরে, ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স অর সো, গত 10 বছর ধরে অথবা এমনটি সময় ধরে, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো, হ্যাভ ড্যাশ প্রকাশিত হয়েছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? শূন্যস্থানের বাম পাশে কি আছে দেখো? হ্যাভ। তাহলে হ্যাভের পরে ভি3 বসবে। এমার্স থেকে কি লিখবা? এমার্সড। এমার্সড
আচ্ছা, তাহলে গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ হ্যাভ এমার্জড, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ গুলো এমার্জ করেছে অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর। হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ, মানে তোমার কি বলে, শত শত গার্মেন্ট ফ্যাক্টরি হ্যাভ ড্যাশ সেট আপ প্যাসিভ ভয়েস। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস বললে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, রাইট? তাহলে হ্যাভ এর পর কি বসবে এখানে? বিন, হ্যাভ বিন সেট আপ। শত শত গার্মেন্ট ফ্যাক্টরিকে সেট আপ করা হয়েছে থ্রু আউট দ্য কান্ট্রি, দেশব্যাপী। দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক, সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফ দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো সব থেকে তোমার উল্লেখযোগ্য চরিত্র বা বৈশিষ্ট্য হলো, তো হলো মানে কি বলো? ইজ। সেটাকে কি আসবে? ইজ। দ্য রিভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন, দ্যাট ড্যাশ ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পুর উইমেন অ্যাক্রস দ্য কান্ট্রি, যে পরিবর্তনটা মানে এসেছে কোথায়? হাজার হাজার গরিব মানুষের জীবনে, গরিব মহিলাদের জীবনে। আচ্ছা, আমি আবার একটু বলি, আমি যে নম্বর পড়ি নাই, তোমরা সবাই খেয়াল করো। যাহা আনা হয়েছে হাজার হাজার গরিব মহিলাদের জীবনে, খেয়াল করো এখানে ব্রিং মানে কি বলো তো? আনা। তাহলে আমাদের বাংলা অর্থ আসছে আনা হয়েছে, তাহলে বলছো এনেছেন, আনা হয়েছে, প্যাসিভ ভয়েস না? তাহলে দেখো হ্যাজ বিন ব্রিং এর পাস্ট পার্টিসিপল, ব্রিং এর পাস্ট পার্টিসিপল কি? ব্রট। হ্যাজ বিন ব্রট, যেটা আনা হয়েছে ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পুর উইমেন, হাজার হাজার গরিব মহিলাদের জীবনে অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী। বুঝতে পেরেছো লাইনটা? কি বুঝতে পেরেছো আমরা? আচ্ছা, বুঝতে পেরেছি কিনা? এরপর আসো উইমেন, মহিলারা, হু যাহারা, ড্যাশ টু। আচ্ছা, দ্য হাউস হোল্ড ওয়ার্ক, যারা গৃহস্থালির কাজে বন্দী। আচ্ছা, কনফাইন মানে বন্দী করা। আচ্ছা বলো তো, নারীরা কি বন্দী করে নাকি তাদেরকে বন্দী করা হয়? অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস বুঝলে আমরা জানি রুল নাম্বার 13 অনুসারে আগে বাম পাশে অ্যামিজার, তারপরে ভিতরি। তাহলে আমাদের উইমেনের জন্য কি আসবে? আর। আর কনফাইন থেকে কি আসবে? কনফাইন। লেখো তো, বলছে উইমেন হু আর কনফাইন্ড, যে সকল নারীরা বন্দী থাকে টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, তারা মানে যারা গৃহস্থলী কাজে বন্দী থাকে, সাডেনলি হঠাৎ করে ড্যাশের নিউ ওয়ে অফ আর্নিং, আয় করার নতুন একটি পদ্ধতি খুঁজে পায়। খুঁজে পায় ইংরেজি কি? ফাইন্ড। ফাইন্ড খুঁজে পায়। আর নিউ ওয়ে অফ আর্নিং, আয়ের একটি নতুন উপায়। আর জব এট এ গার্মেন্ট ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটি চাকরি, ড্যাশ এ উইমেন নট অনলি এ স্টেডি ইনকাম, একটি মহিলাকে শুধু একটি ভালো আয়ই দেয় না, তো দেওয়া ইংরেজি কি? গিফট। তাহলে আমরা বলবো হচ্ছে গিফট থেকে গিফটস, গিফট থেকে। কেন গিফটস? সাবজেক্টটা খেয়াল করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে এ জব, মানে কি বলো? একটা চাকরি। কটা চাকরি? একটা চাকরি। তাহলে একটা চাকরি দেয়, তাহলে একটা চাকরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য গিফট থেকে কি আসবে? গিফটস। এ জব এট এ গার্মেন্ট ফ্যাক্টরি, গার্মেন্ট ফ্যাক্টরির একটি চাকরি গিভস এ উইমেন, একটি মহিলাকে দিয়ে থাকে নট অনলি এ স্টেডি ইনকাম, একটি ভালো আয় দিয়ে থাকে না, বাট অলসো ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা দেয়, অ্যান্ড ডিগনিটি, মর্যাদা দেয়। ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে মোস্ট অফ দ্য ওয়ার্কার্স, অধিকাংশ শ্রমিকদের হ্যাভ টু ড্যাশ, তাদের ড্যাশ করতে হয়, অ্যাবাউট 10 আওয়ার্স, 10 ঘন্টার বেশি ড্যাশ করতে হয়, কাজ করতে হয়। থ্যাংক ইউ। ওয়ার্ক। কিন্তু আমাদের হ্যাভ টুর পর পরিবর্তন হবে নাকি ভার্বের? পরিবর্তন হবে? প্রশ্নই ওঠে না, কারণ টুর পর ভার্বের পরিবর্তন হয় না। হ্যাভ টু একটা মোডাল, মোডাল পর ভার্বের পরিবর্তন হয় না। আবার যদি বলো টুর পর কখনো পরিবর্তন হয় না, এটাও সত্যি কথা। এরপর আসো, বাট স্টিল, কিন্তু তবুও, দ্য উইমেন ওয়ার্কিং হেয়ার, এখানে কর্মরত মহিলারা ড্যাশ হ্যাপি, তারা হয় সুখী। তাহলে হয় মানে বি ভার্ব থেকে আনবা। আচ্ছা, মহিলারা না, উইমেন অনেকগুলো মহিলা, তাহলে ইজ নাকি আর? আর হ্যাপি। অ্যাজ দে থিঙ্ক, কারণ তারা মনে করে, দে আর ড্যাশ দেয়ার ওন লিভিং, তারা তাদের নিজেদের জীবিকা নিজেরাই অর্জন করিতেছে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে আর আছে, আর্ন থেকে কি আসবে? Earning. আর্নিং। আমরা টেন্স গুলো বুঝছি কিনা আবার একটু পড়ে আসো। ওভার দ্য লাস্ট 10 years or so, গত 10 বছর ধরে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ হ্যাভ ড্যাশ এমার্জড, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো প্রকাশিত হয়েছে অ্যাজ দি লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, সব থেকে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে। হান্ড্রেডস অফ কিছু দেখো, হান্ড্রেডস অফ গার্মেন্ট ফ্যাক্টরিজ হ্যাভ ড্যাশ আপ, বলো, বিন সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি, দেশব্যাপী স্থাপন করা হয়েছে। দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক অফ এ গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ইজ দ্য রিভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন, দ্যাট ড্যাশ হ্যাজ বিন ব্রট, আনা হয়েছে, ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পুর উইমেন অ্যাক্রস দ্য কান্ট্রি, উইমেন হু ড্যাশ আর কনফাইন্ড, যে সকল নারীরা হচ্ছে বন্দী থাকে টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, গৃহস্থালির কাজে, সাডেনলি ড্যাশে find a new way of earning, a job at a garment factory dash a women gives a women not only a steady income but also independence and dignity. In a garments factory, most of the workers have to dash work above 10 hours a day, but still the women working here dash happy, are happy as they think they are dash their own living, earning their own living. 8 নম্বর, প্রথমে অর্থগুলো জানবো, তারপর আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। আমরা আশা করি এখন তোমরা নিজেরাও কিছু কিছু পারো। আচ্ছা আসো আমরা একটু পড়ি কি বলছে। প্রথমটা অর্থগুলো দেখি আমরা। প্রমিস মানে কি করা? প্রতিজ্ঞা করা। কন্টেইন মানে ধারণ করা, বলো কন্টেইন মানে কি? ধারণ করা। যে কন্টেইন করে তাকে কি বলে? কন্টেইনার। যেমন ওয়াটারের কন্টেইনার, পানির কন্টেইনার, পানি কন্টেইন করে। বি মানে কি? হওয়া, হ্যামিজার ওয়াজার। রিটার্ন মানে ফিরে আসা। ফিনিশ মানে শেষ করা। এগ্রি মানে সম্মত হওয়া। ওয়ান্ট মানে চাওয়া। আক্স মানে জিজ্ঞাসা করা। রিফিউজ প্রত্যাখ্যান করা। প্রথম শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ। রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা। কম্পোজ মানে কি? রচনা করা। কম্পোজ মানে কি করা? রচনা করা। কোনো গান বা কোনো কবিতা, কোনো গল্প, উপন্যাসকে কম্পোজ করা মানে রচনা করা। আচ্ছা দেখো, এই প্রশ্নটি অল বোর্ড 2018 সালে এসেছিল না, মানে সব বোর্ডে আসছিল এই একটা প্রশ্ন। আচ্ছা শুরু করি আমরা। এটা একটা গল্প থেকে। আমরা সুলতান মাহমুদের গল্প জানি না হয়তোবা, আমি একটু বলি। সুলতান মাহমুদ কবি ফেরদৌসিকে অনুরোধ করেছিলেন, আপনি আমার জন্য একটি মহাকাব্য লিখুন। তো কবিকে বলেছিলেন যে আপনি যদি লিখতে পারেন আমাকে নিয়ে কবিতা, তাহলে আমার সম্মানে যদি আপনি একটু কবিতা লেখেন, তাহলে আপনাকে আমি প্রতিটা কবিতার জন্য এক একটা করে স্বর্ণমুদ্রা দেব। এক একটা করে স্বর্ণমুদ্রা, সোনার মুদ্রা দেবে, গোল্ড কয়েন। তো পরে উনি কবিতাটি রচনা করলেন, কিন্তু কবিতাটিতে দেখা গেল এই কবিতাটিতে 60,000 মানে মহাকাব্য লিখেছিলেন, তাতে 60,000 কবিতা ছিল, 60,000 লাইন ছিল। উনি বলছিলেন প্রতিটা লাইনের জন্য একটা স্বর্ণমুদ্রা দেবেন, কিন্তু দেখা গেলো 60,000 লাইন আছে। এখন তো কবি মানে রাজার কি হঠাৎ চলে গেছে না, করছে কি আমার তো শেষ করছে আছে, যাই হোক না, এরকম না ব্যাপারটা। তারা তো মহৎ ব্যক্তি। এখন মনে করো সে কি করছে, তখন তোমার সুলতান মাহমুদ বলছে, দেখেন কবি, আমি তো আপনাকে স্বর্ণমুদ্রা এতগুলো দিতে পারবো না, আপনি রৌপ্য মুদ্রা নেন, রূপার মুদ্রা দেয়। তো বলছে, দেখেন আপনি আমাকে স্বর্ণমুদ্রার কথা বলেছেন, আপনি দিয়েছেন মানে আমাকে রৌপ্য মুদ্রা, আমি এটা নেবো না। সে রিফিউজ করে চলে যায়। তো বলে রাজা বুঝতে পারেন তিনি একটা ব্লান্ডার করে ফেলেছেন, তিনি একটা ভুল করে ফেলেছেন। তিনি তার ব্লান্ডারের জন্য অনুতপ্ত হচ্ছিলেন এবং তার স্বর্ণমুদ্রা নিয়ে তিনি কবির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু তিনি গিয়ে দেখেন কবিকে যখন তিনি স্বর্ণমুদ্রা প্রদান করবেন, তখন কবির অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য, ফিউনারালের জন্য, অর্থাৎ তার দাফন কাফনের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ কবি অলরেডি মারা গেছে। তো তারপরে রাজা সারা জীবন এই অনুতপ্ততা বা অনুশোচনা নিয়ে বেঁচে থাকেন। এই আর কি, শুরু করছি আসো। ওয়ান ডে, একদিন, দ্য গ্রেট পোয়েট, মহান কবি ফেরদৌসি ড্যাশ বাই সুলতান মাহমুদ কর্তৃক অনুরোধ পেয়েছিলেন। আচ্ছা বলো, আক্স মানে কি করা? অনুরোধ করা। আক্স মানে জিজ্ঞেস করা, আবার আক্স মানে কি করা? তাহলে সুলতান মাহমুদ কর্তৃক ফেরদৌসিকে অনুরোধ করা হয়েছিল। প্যাসিভ ভয়েস না, দেখো তো,
ফেরদৌসী অনুরোধ করেছিলেন কি ফেরদৌসীকে অনুরোধ করা হয়েছিল? তাহলে লেখো ওয়াজ আস্কড। One day the great poet Ferdowsi, একদা মহান কবি ফেরদৌসি was asked by সুলতান মাহমুদ কর্তৃক অনুরোধকৃত হয়েছিলেন টু ড্যাশ শাহনামা লিখতে, কম্পোজ। আর টুর পর ভার্বের পরিবর্তন হয় না, কাজে আমরা ইনফিনিটিভ রূপে টু বসালাম, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। তো কম্পোজ শাহনামা ইন অনার অফ দ্য সুলতান, সুলতানের সম্মানে শাহনামা লেখার জন্য অনুরোধ করেছিলেন। দিস সুলতান ড্যাশ টু পে, সুলতান পরিশোধ করার জন্য প্রমিস করেছিলেন। তাহলে প্রমিসের পাস্ট টেন্স কি বলো? প্রমিসড টু পে ফেরদৌসি, ফেরদৌসিকে পে করার জন্য তিনি প্রমিস করেছিলেন আ গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা, ফর ইচ ভার্স, প্রতিটি কবিতার জন্য, এখানে প্রতিটি লাইনের জন্য আর কি। ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, তিনি লেখাটাকে শেষ করলেন। ফিনিশ নাকি ফিনিশড? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ফিনিশ থেকে ফিনিশড। তিনি লেখাটি শেষ করলেন। অ্যান্ড ইট ড্যাশ ফাউন্ড দ্যাট, ফাইন্ড মানে দেখা, এখানে দেখা হয়েছিল প্যাসিভ ভয়েস, কিন্তু প্যাসিভ ভয়েস বুঝতে হলে আমরা শূন্যস্থানে বাম পাশে কি বসে? অ্যামিজার অজার, তারপর শূন্যস্থানে ভার্বের 3 নম্বর, এখানে ফাইন্ডের 3 নম্বর দেয়া আছে না? তাহলে আমাদের শূন্যস্থানের 3 নম্বরের আগে কি বসাতে হবে? অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার। তো ইটের পর ওয়াজ বসবে। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, দেখা গিয়েছিল যে, ইট ওয়াজ ফাউন্ড দেখা গিয়েছিল ড্যাশ 60,000 ভার্সেস, 60,000 লাইন রয়েছে। আচ্ছা বলো কন্টেইন মানে কি করা? ধারণ করা। তাহলে দেখো ফাউন্ড একটা ভার্ব না, আবার কন্টেইন একটা কি বলো? ভার্ব। তোমাদেরকে সূত্র পড়িয়েছিলাম পরপর দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে কন্টেইন দিয়ে কি আসবে? দেখো কন্টেইনিং। আচ্ছা, ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেইন অথবা কন্টেইনিং 60,000 ভার্সেস, এতে দেখা যায় 60,000 লাইন রয়েছে। নাও এইবারে দ্য সুলতান সাহেব ড্যাশ টু পে, তিনি প্রত্যাখ্যান করলেন না, রিফিউজড এখানে বলা যাবে না, এখানে এগ্রি আছে না? দেখো তো, ডিড নট এগ্রি বলবো। দি সুলতান ডিড নট এগ্রি, তিনি এগ্রি হলেন না, এগ্রি করলেন না টু পে 60,000 গোল্ড কয়েন্স, 60,000। রিফিউজ দিলে হবে, কিন্তু এটা ভালো শুনেন, আমরা কবির ক্ষেত্রে রিফিউজটা বসাতে চাই, বুঝতে পেরেছো? ও ক্ষেত্রেও ডিড নট এগ্রি বসালেও হতো, একই কথা। কি বলছে, আমরা কি বলবো? ইজ দাকে বলো হি। আচ্ছা, হি ড্যাশ টু পে, তিনি চেয়েছিলেন। ওয়ান্ট থেকে কি আসবে? ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন টু পে সিলভার কয়েন দিতে, ইনস্টেড অফ গোল্ড কয়েনের পরিবর্তে। দ্য পোয়েট, কবি প্রত্যাখ্যান করেছিলেন, রিফিউজড টু টেক সিলভার কয়েন্স, তিনি সিলভার কয়েন নিতে প্রত্যাখ্যান করেছিলেন। অ্যান্ড ড্যাশ টু হিজ ভিলেজ, এবং তার গ্রামে তিনি ফিরে গিয়েছিলেন। রিটার্নের পাস্ট টেন্সে চলে যাবা, রিটার্ন হয়েছে। আচ্ছা ফাইন, সিয়াম কি একটু রিভাইজ করতে পারবা? হ্যাঁ বলো তো। One day the great poet Ferdowsi was asked by the Sultan Mahmud to compose Shahnama in honor of the Sultan. The Sultan promised to pay Ferdowsi a gold coin for his verse. Ferdowsi finished the writing and was found containing 60,000 verses. Now Sultan did not agree to pay 60,000 gold coins. He wanted to pay silver coins instead of gold coins. The poet refused to take silver coins and returned to his village. থ্যাংক ইউ। আচ্ছা 9 নম্বর দেখো, অর্থগুলো প্রথমে পড়বা, তারপর অন্য কিছু। আসো, ম্যানেজ মানে কি করা? ব্যবস্থা করা। ম্যানেজ মানে কি করা?
ব্যবস্থা করা, ইনভেন্ট মানে আবিষ্কার করা, রেস্কিউ মানে উদ্ধার করা। লেখো রেস্কিউ মানে কি করা? উদ্ধার করা। রেস্কিউ, রেস্কিউ মানে কি? উদ্ধার করা। গিভ মানে কি? দেওয়া। দেওয়া। রান মানে দৌড়ানো বা পরিচালনা করা। রান শব্দের অর্থ দৌড়ানো বা পরিচালনা করা। আচ্ছা, অ্যাকোয়ার মানে অর্জন করা। অ্যাকোয়ার শব্দের অর্থ কি? টিচ মানে কি? শিক্ষা দেওয়া। ওয়ার্ক মানে কাজ করা। প্রিন্ট মানে ছাপানো। গো মানে কি? যাওয়া। শুরু করছে। আমরা এখানে পড়বো টমাস আলভা এডিসনের একটি গল্প নিয়ে। তো টমাস আলভা এডিসনের গল্পটা এরকম, উনি একবার তিনি যে রেলওয়েতে কাজ করতেন সেই স্টেশন মাস্টারের ছেলেকে তিনি বাঁচাইছিলেন, কারণ ছেলেটা খেলতে খেলতে ট্রেনের কাছে যাচ্ছিল, ট্রেনে চাপা পড়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু সে তাকে উদ্ধার করে। এ কারণে ওই মানে মালিক খুশি হয়ে তাকে কিভাবে প্রিন্ট করা যায় সেটা তাকে শিখায়। এরপর তিনি এভাবে করতে করতে নিজেই একটি সংবাদপত্র মানে আবিষ্কার করে ফেলেন, দ্য হেরাল্ড নামে। আসো পড়িয়ে কি বলছে। এডিসন নেভার ড্যাশ টু স্কুল। এডিসন কখনো স্কুলে যায়নি। বইয়ের পাস্ট টেন্স করতে হবে, ওয়েন্ট। গো থেকে কি আসবে? ওয়েন্ট। এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল। এডিসন কখনো স্কুলে যায়নি। অল এডুকেশন, সকল শিক্ষা, দ্যাট হি এভার গট, যা সে পেয়েছে, ড্যাশ। আচ্ছা দেখো সবাই, অল এডুকেশন সকল শিক্ষা, দ্যাট হি এভার গট, যা সে জীবনে পেয়েছিল, ড্যাশ টু হিম তাকে দেয়া হয়েছিল। গিভ মানে দেওয়া। তো তাকে দেয়া হয়েছিল, প্লিজ অর্থ বোঝো। তাকে দেয়া হয়েছিল বাই হিজ মাদার, তার মা কর্তৃক। অ্যাকটিভ না প্যাসিভ ভয়েস? দেখো ওয়াজ গিভেন। ওয়াজ গিভেন টু হিম তাকে দেয়া হয়েছিল বাই হিজ মাদার, তার মা কর্তৃক। At the age of 12, 12 বছর বয়সে, he was put to work. Put to work. তাকে কাজ করার জন্য রাখা হয়েছিল মানে রেলওয়ে, একটি রেল পথে। Having a great deal to do with newspapers. আচ্ছা তাহলে দেখো যে having a great deal to do with newspapers, সংবাদপত্র নিয়ে অনেক কাজ করার কারণে he dashed to pick up, সে শিখে ফেললো। Managed, ম্যানেজ থেকে কি? ম্যানেজ, তিনি ব্যবস্থা করে ফেললেন। কিসের ব্যবস্থা করে ফেললেন? টু পিক আপ দ্য আর্ট অফ ড্যাশ, ড্যাশ শেখার শিল্পকে তিনি শিখে ফেললেন। ড্যাশের শিল্প মানে কিসের? প্রিন্টার শিল্প। তো প্রিন্ট থেকে কি বলো? প্রিন্টিং। কারণ কি বলো? অফ একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন পর মূল ভার্বের সাথে কি বসে? ওয়ান ডে হি ম্যানেজ টু পিক আপ দ্য আর্ট অফ প্রিন্টিং, তিনি প্রিন্টিং ব্যবস্থাটাকে শিখে ফেললেন। অ্যান্ড প্রিন্টেড এ নিউজ পেপার অফ হিজ ওন, নিজের সামর্থ্যে একটি সংবাদপত্র প্রকাশ করলেন তিনি। নেমড দ্য উইকলি হেরাল্ড, সাপ্তাহিক হেরাল্ড পত্রিকা তিনি প্রকাশ করলেন। ওয়ান ডে, একদিন, হি ড্যাশ, সে উদ্ধার করলো। রেস্কিউ থেকে পাস্ট টেন্সে যাবা। রেস্কিউড, ডিজোক। রেস্কিউর সাথে ডিজোক। One day he rescued. One day he rescue থেকে কি? Rescued, একদা সে রেস্কিউ করেছিল, উদ্ধার করেছিল। এ স্টেশন মাস্টার চাইল্ড, স্টেশন মাস্টারের ছেলেকে। Who was nearly dash over, যে চাপা পড়ে যাচ্ছিল। Run over. Who was nearly run over, যে প্রায় চাপা পড়ে যাচ্ছিল বাই ট্রেন, ট্রেনে চাপা পড়ে যাচ্ছিল। দ্য স্টেশন মাস্টার সাহেব আউট অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতায় পড়ে, ড্যাশ হিম, তাকে শিখিয়েছিলেন। টিচার পাস্ট টেন্স করতে হবে। টট হিম, তাকে শিক্ষা দিয়েছিলেন। হাউ টু ইউজ টেলিগ্রাফ, কিভাবে টেলিগ্রাফকে ব্যবহার করতে হয়। ইয়াং এডিসন, যুবক ছেলে এডিসন, সুন, খুব শীঘ্রই, শিখে ফেললেন। দেখো শিখে ফেললেন, গ্রেট স্কিল। সরি, এখানে শেখা মানে অর্জন করা।
অর্জন করলেন, তাহলে অ্যাকোয়ার থেকে কি আসবে? অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড গ্রেট স্কিল, তিনি বিশাল স্কিল অর্জন করলেন অ্যাট দ্য টেলিগ্রাফ, টেলিগ্রাফে বিশাল স্কিল অর্জন করলেন। হোয়েন অনলি 20, যখন বয়স মাত্র 20, এডিশন ড্যাশ এ নিউ টেলিগ্রাফ, তিনি একটি নতুন টেলিগ্রাফকে আবিষ্কার করলেন। বলো তো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? ইনভেন্ট বললে হবে নাকি ইনভেন্টেড বলতে হবে? ইনভেন্টেড, ইনভেন্টেড এ নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল, যেটা ছিল খুবই উপকারী। তাহলে এই 9 পর্যন্ত আজকে পড়লাম, পরবর্তী দিনে ইনশাআল্লাহ বাকিটুকু পড়ানো হবে।